হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটি কিন্তু তোমাদের সম্পূর্ণ সাবধানতামূলক একটা ভিডিও। হ্যাঁ, দেখো আমি গত দুবার একটা ভিডিও আপলোড করেছিলাম গত দুদিন আগে। হ্যাঁ, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ইউটিউবে নতুন আপডেট এসেছে এবং এই আপডেটটি লাগু হবে 17ই নভেম্বর থেকে। ঠিক আছে, অলরেডি এই আপডেটটি চলে এসেছে এবং 17ই নভেম্বর পেরিয়েও গেছে, তোমরা দেখেছো। তো তারপরও তোমাদের মনে অনেকের একাধিক প্রশ্ন। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দেবো, তোমাদের যদি এইরকম চ্যানেল হয় বা এইরকম ভিডিও তোমরা আপলোড করে থাকো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং নিজেদের চ্যানেলকে সুরক্ষিত করো। তো চলো, কি সেই বিষয় আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে অনুরোধ করব। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে বলি, যদি তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও, প্লিজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, অথবা ফোনেও ডিরেক্ট কেউ ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করার চেষ্টা করব। এবং তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয়, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো এবার ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, স্ক্রিনে আমি একটা তোমাদের স্ক্রিনশট দিচ্ছি। এখানে লেখা আছে, জুয়া সংক্রান্ত কন্টেন্ট সম্পর্কিত আমাদের কমিউনিটি নির্দেশিকা কঠোর করার জন্য আমি আপনার সাথে যোগাযোগ করছি। ইউটিউবে একটা নতুন আপডেট সবার কাছে এসেছে, হয়তো কম বেশি তোমরা অনেকে পেয়েছো, অনেকে পাওনি। এবং এটা যদি আমরা গুগল থেকে চেক করি, আমরা অলরেডি পেয়ে যাব। এই আপডেটগুলি 17ই নভেম্বর 2025 থেকে কার্যকর করা হবে। 2025 থেকে কার্যকর করা হবে। এর ফলে নির্মাতারা মানে কন্টেন্ট ক্রিয়েটাররা এই নীতি পর্যালোচনা করার এবং এটি লঙ্ঘনকারী যে কোনো কন্টেন্ট মোকাবিলা করার জন্য সময় পাবেন। তোমরা এটা মোকাবিলা করার জন্য বা এটাতে কি করতে হবে না করতে হবে, তার জন্য ইউটিউব তোমাদের সময় দেবে। ঠিক আছে, তো অ্যাকচুয়াল এই যে কন্টেন্ট, কি কন্টেন্ট আপলোড করলে ইউটিউব এইরকম সতর্কতা বার্তা দিয়েছে। দেখো, আমরা অনেকেই যারা টেক ভিডিও আপলোড করতাম বা যারা অনলাইন আর্নিং প্ল্যাটফর্মে কাজ করতাম, অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও করতাম, তারা অনেকেই আমরা অনেক ওয়েবসাইট প্রমোট করতাম, অনেক অ্যাপ্লিকেশন প্রমোট করতাম, যেখানে কিন্তু গেমের ওয়েবসাইট থাকতো বা গেমের অ্যাপ থাকতো, যে এখানে ক্যাসিনো বলতে পারো, লুডো বলতে পারো, আদার্স এক্সবিট বলতে পারো, আদার্স আরো অনেক রকম ট্রেডিং অ্যাপ হতে পারে। তো সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে জুয়া, মানে এক প্রকার তোমার ওটা তুমি বেটিং করছো। তো এই যে বেটিং প্ল্যাটফর্ম গুলো তুমি কিন্তু যখন প্রমোট করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসছে। এখন এটা রিসেন্ট আবার ইউটিউব এটা সতর্ক করে দিয়েছে তোমাদের, যে এই রকম অ্যাপ্লিকেশন বলো বা ওয়েবসাইট বলো, এগুলো যদি তোমরা প্রমোট করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ছে, মানে কমিউনিটি গাইডলাইন্স রুলস তোমরা ব্রেক করছো। তার ফলে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এবার এই ডিলিট হওয়ার জন্য তোমাকে কিন্তু ইউটিউব সময় দেবে। পরপর ধরো 3টে স্ট্রাইক এলো, তাহলে কিন্তু তোমার চ্যানেল তুমি রিমুভ হয়ে যাবে, তোমার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, তোমার চ্যানেল তুমি কিন্তু আর ফিরে পাবে না। ঠিক আছে, তারপরে আদার্স আমরা গেমের ভিডিও আপলোড করি, যে গেমের ভিডিওগুলো থেকে আমরা হিংসা ছড়াই বা কোনো কি বলবো, রক্তাক্ত কোনো কিছু দেখাচ্ছে বা বাচ্চারা সেখানে হার্ম হবে, এরকম কোনো গেমের ভিডিও তুমি ইউটিউবে প্রমোট করছো বা ইউটিউবে ভিডিও আকারে তুমি ছাড়ছো, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেল রিমুভ হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, এবারে দেখো, তা বলে কি আমরা প্রমোশন করব না? অবশ্যই প্রমোশন করব। আমরা দেখেছি অনলাইন আর্নিং রিলেটেড অনেক বহু চ্যানেল আছে, যাদের কিন্তু এখন বর্তমানে প্রচুর ভিডিও ডিলিট করতে হয়েছিল। আমি আমি তো দুটো ভিডিও ডিলিট করেছি, কারণ আমি দেখো, আমি যখন প্রমোশন করেছি ট্রেডিং কোনো অ্যাপের, আমি বেশি প্রমোশন করিনি, আমি দুটো প্রমোশনই করেছিলাম, আর দুটো ভিডিও ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতে হয়েছে। যখন এই আপডেটটা প্রথম প্রথম এসেছিল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো তোমরা এখনো দেখি আমি অনেকেই বহু চ্যানেল আছে যারা কিন্তু এই ওয়েবসাইট বলো বা অ্যাপ্লিকেশন বলো, তোমরা প্রমোট করো, গেমের ভিডিও বলো, গেমিং কোনো ওয়েবসাইট বলো, যেগুলো জুয়ার অ্যাপ। ঠিক আছে, তো সেখানে তুমি প্রমোট করছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল আজ না হোক যখন ইউটিউবের মানে চোখে পড়বে, ঠিক আছে, এখন তো পুরোটাই আর হিউম্যান বিং দ্বারা বেশি রিভিউ হয় না, পুরোটাই এআই দ্বারা রিভিউ হয়। তো যখনই এআই ডিটেক্ট হবে, তখনই কিন্তু তোমার চ্যানেল ডেঞ্জার জোনে চলে যাবে। এবার বলি আরো একটা জিনিস, ধরো তুমি ভালো কোনো ওয়েবসাইট প্রমোট করছো, তুমি থাম্বনেলের মধ্যে কখনোই বলতে পারো না জোর দিয়ে যে আজকে এই ভিডিওটি আপনি দেখুন বা এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করুন, একদিনে 10,000 টাকা পাবেন, একদিনে 1 লাখ টাকা ইনকাম হবে, 10 দিনে 10 লাখ টাকা ইনকাম হবে, বা 10 দিনে 30,000 টাকা ইনকাম হবে।
এইরকম কখনোই আমরা জোর দিয়ে থাম্বনেলের মধ্যে বলতে পারি না বা টাইটেলের মধ্যে বলতে পারি না। এমন কোনো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে শেয়ার করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল রিস্ক জোনে থাকবে, আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে এবং পরপর 3টে স্ট্রাইক এলে আমাদের চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো অবশ্যই তোমরা মেনে চলো। আরেকটা জিনিস, বর্তমানে এখন দেখো ইউটিউবে মনিটাইজেশন করার জন্য আমাদের প্রয়োজন কি হচ্ছে। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য সবার প্রথম ইউটিউব চেক কি করে সেটা আগে জেনে নিই। দেখো ইউটিউব চেক করে হচ্ছে এখানে মেন থিম, তারপরে মোস্ট ভিউ ভিডিও, তারপরে চেক করে নিউয়েস্ট ভিডিও, মানে তোমার আগের যে ভিডিওগুলোর সাথে তোমার নিউয়েস্ট এখন রিসেন্ট ভিডিও যেগুলো আছে সেগুলোর কোনো মিল আছে সেটা চেক করে। তারপরে আছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, তারপরে আছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশনস। ক্লিয়ার হলো? এরপর নেক্সট একটা অ্যাড হয়েছে চ্যানেলস অ্যাবাউট সেকশন। চ্যানেলের অ্যাবাউট সেকশন মিন্স ডেসক্রিপশন বক্স, যেটা আমি তোমাদের সকলকেই করে দিয়ে থাকি যারা আমার কাছে সেটিং এসইও করতে আসো বা নতুন চ্যানেল ক্রিয়েট করতে আসো। সেটা কি লিখতে হবে, এখন প্রশ্ন এটা, তোমার নিজস্ব ইন্ট্রোডাকশন দেবে, তুমি কে, তারপরে তুমি কি রিলেটেড ভিডিও করো এটা মেনশন করবে, তোমার চ্যানেলে কি রিলেটেড ভিডিও হয় সেটা মেনশন করবে অ্যাবাউট সেকশনে, দিয়ে তুমি একটা ডেসক্রিপশন বক্স সাজিয়ে দিতে পারো। এবার দেখো মেন হচ্ছে আমাদের যেটা মোস্ট ভিউড ভিডিও। আচ্ছা, তোমরা অনেকেই এখন ফেস না দেখিয়ে লাইভ করো বা কিছুটা সময় ফেস দেখাও, তারপরে লাইভটা তোমরা ফেস না দেখিয়ে কন্টিনিউ করতে থাকো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই লাইভটায় সব থেকে হাইয়েস্ট ভিউজ আছে, ঠিক আছে? তো সেই লাইভটায় ধরো সব থেকে হাইয়েস্ট যেহেতু ভিউজ আছে সেটা ইউটিউব চেক করবে। এবার সেটা ইউটিউব চেক করার পরে যখন দেখবে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু নেই, তুমি নিজস্ব এফোর্ট সেরকম দাওনি, তো তখন কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসবে, রিইউজ কন্টেন্ট পলিসি আসবে। এবার রিইউজড কন্টেন্ট পলিসি এলে আমাদের মনিটাইজেশন করার উপায় কি, এখন প্রশ্ন এটা। তারপরে দেখো আমি সেটা বলছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো। রিইউজড কন্টেন্ট এলে কি ব্যাপার না ব্যাপার সেটা অন্য একটা টপিক, সেটা ডিসকাস করছি এই ভিডিওতেই। তার আগে বলি, এই যে নিউয়েস্ট ভিডিও, মানে তোমার চ্যানেল ধরো একটা থিমে চলছে, তুমি হঠাৎ করে অন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করলে, তো সেটার সাথে যদি তোমার আগের কন্টেন্টের মিল থাকে অবশ্যই কিন্তু মনিটাইজ পাবে। তবে চেষ্টা করবে, আমি এখন সবাইকে বলি ফেস দেখিয়ে ভিডিও করার। ফেস না দেখিয়ে ভিডিও করলে কিন্তু মনিটাইজেশন এখন বাতিল হয়ে যাচ্ছে, অনেক চ্যানেলে বাতিল হয়েছে, সেটা তোমার নিজস্ব ফোন থেকে ভিডিও শুট করা থাকলেও কিন্তু বাতিল হয়েছে। বেশি বাতিল হচ্ছে তোমার মোটো ব্লগ, তারপরে ট্রাভেল ভিডিও যারা করে তাদের চ্যানেল কিন্তু রিউজড কন্টেন্ট আসছে। আচ্ছা, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশনস। ধরো ভিডিওর মধ্যে তুমি একটা অন্য টপিক নিয়ে ডিসকাস করেছো, তারপরে তুমি ভিডিওর টাইটেলে দিয়েছো একরকম, ভিডিওর ডেসক্রিপশনে দিয়েছো একরকম, সেই তথ্যটা তোমার ভিডিওর মধ্যে নেই। যেমন আমি আজকের এই ভিডিওটি করেছি, আমি একটা 17 নভেম্বরের যে আপডেটটা এসেছে সেটা নিয়ে ডিসকাস করেছি, সেটা আমার ভিডিওর মধ্যেও রয়েছে, ভিডিও টাইটেলেও রয়েছে, ভিডিও থাম্বনেলেও রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনেও রয়েছে। ক্লিয়ার করতে পারলাম? তো অবশ্যই টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল এবং ভিডিওর যে মূল টপিক সেটার সাথে যেন প্রত্যেকটার মিল থাকে, ঠিক আছে? অ্যাবাউট সেকশন নিয়ে বুঝিয়ে দিলাম। এবার বলি যে তোমাদের চ্যানেলে যদি তোমাদের রিইউজড কন্টেন্ট পলিসি আসে তাহলে কি করবে। দেখো রিইউজড কন্টেন্ট পলিসি নিয়ে আমি প্রতিদিন হোয়াটসঅ্যাপে বহু মেসেজ পাই, যার জন্য আমি আবার এটাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। রিইউজড কন্টেন্ট পলিসি আসলে আমাদের যদি নিজস্ব কন্টেন্ট হয়, তাহলে যদি রিইউজড আসে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ভিডিওর এক হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন, প্রত্যেকটা ভিডিও এক থাকতে পারে বা কিছু কিছু ভিডিওতে এক থাকতে পারে, সেটার জন্য দিতে পারে রিইউজড কন্টেন্ট পলিসি। 2 নম্বর হচ্ছে আমাদের ফেস দেখানো নেই, তার জন্য হয়তো দিতে পারে রিইউজড কন্টেন্ট পলিসি। 3 নম্বর হচ্ছে একই ভিডিও হয়তো বারবার ইউজ করা হয়েছে বা একটাই ভিডিও রিআপলোড কোনো সময় করা হয়েছে, যার জন্য রিইউজড কন্টেন্ট পলিসি আসতে পারে। আর আরেকটা হচ্ছে অন্যের কন্টেন্ট আপলোড করছি, আমরা ফটো পোস্ট করছি, ঠাকুরের ফটো পোস্ট করছি, আদার্স অন্য ফটো পোস্ট করছি বা লেখা লিখছি, ঠিক আছে? অনেকে লেখা লেখো না, স্ট্যাটাস ভিডিও, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু রিইউজড কন্টেন্ট পলিসি আসতে পারে। এবারে রিইউজড কন্টেন্ট পলিসি আসলে আমাদের এখন করণীয় কি, এখন প্রশ্ন এটা। তো তখন আমাদের কি করতে হবে, আমাদের যে ভিডিওগুলোর আন্ডারে যে যে কথাগুলো আমি বললাম এইগুলোর মধ্যে যদি তোমাদের কোনো রকম প্রবলেম, মানে কোনো একটা বিষয় মিলে যায়, তাহলে সেইটাকে তোমাদের ডিলিট করতে হবে। যদি তোমাদের একের বেশি মানে রিআপলোড ভিডিও থাকে তো একটা ভিডিও ডিলিট করতে হবে, যদি অন্যের কন্টেন্ট থাকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে, যদি টাইটেল ডেসক্রিপশন ভুল থাকে বা একই থাকে, মানে প্রত্যেকটা টাইটেল ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে একই দিয়েছো, সেক্ষেত্রে সেগুলো চেঞ্জ করে এডিট করে প্রপার ভাবে দিতে হবে। লাইভ যদি ফেস ছাড়া থাকে, হয়তো সেটাতে ধর বেশি ভিউজ এসছে, তো সেক্ষেত্রে সেই লাইভটাকে তোমাদের ডিলিট করতে হবে। করে কি করতে হবে, ওখানে দেখবে একটা ডেট আছে, 3 মাস দেয়, কারোর 1 মাস দেয়, তো সেই ডেটের পরে তোমাকে রিঅ্যাপ্লাই করতে হবে।
রিঅ্যাপ্লাই তখনই করতে হবে যখন তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হবে। আবার তুমি যখন ভিডিও ডিলিট করছো, সব থেকে হাইয়েস্ট ভিউজ যেগুলো এসছে বা আদার্স যে ভিডিওগুলো ডিলিট করছো, তোমার চ্যানেলে যদি শর্ট ভিডিও হয় সেগুলো, তাহলে তোমার ভিউজ কেটে নেবে। আর যদি তোমার লং ভিডিও হয় তাহলে ওয়াচ টাইম কেটে নেবে। তাহলে আবার তোমাকে নতুন করে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। নিজস্ব কন্টেন্ট মানে নিজের ফেস দেখিয়ে ভিডিও আপলোড করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে। যদি 6 মাস হয়ে যায়, 6 মাস যদি ওভার হয়ে যায়, তাহলে তোমাকে নতুন করে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে, নাহলে আর নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো এবং তোমরা বুঝতে পারলে যে তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কি কি রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো।